বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এখন আবার কে এলো? দেখ তো বিচ্ছু। অমনি আমি না, দাঁড়া দেখছি। একি তুমি কে? আমি শামু, হরিহরপুরে থাকি। বাটুলদার সাথে দেখা করতে চাই। না, এখন তো দেখা হবে না, তুমি কাল সকালে এসো, বাটুলদা এখন ব্যস্ত আছে। বিচ্ছু, কে এসেছে রে? ওই তো বাটুলদা। মহা ফিচেল ছেলে তো। ও বাটুলদা গো, আমার কথা শোনো না একবার, আমাকে দাঁড়িয়ে দিও না গো বাটুলদা গো। আরে ওঠো ওঠো ওঠো, শুনছি তোমার কথা, ওঠো। বাটুলদা গো, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, পুলিশ ওদের ধরছে না, তুমি ওদের ধরো না গো। কারা 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 তোমার বাবাকে মেরে ফেলেছে? তুমি তুমি শান্ত হও, আগে বসো। এই বাচ্চু, এক গ্লাস জল আন। হ্যাঁ বাটুলদা। তুমি তুমি কোথায় থাকো? তোমার নাম কি? আমার নাম শ্যামল গড়াই, সবাই আমাকে শামু বলে ডাকে। আমি থাকি মুর্শিদাবাদের হরিহরপুরে। বাটুলদা, জল। নাও, তুমি আগে জলটা খাও। হ্যাঁ, এবার বলো কি বলতে চাও। আমার বাবা বাসুদেব গড়াই হরিহরপুরে নিশিকান্ত ভট্টাচার্যের ইটভাটায় কাজ করত। গত মাস থেকে ইটভাটার সব মজুররা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কেন? ওই নিশিকান্ত 4 মাস ধরে কাউকেই মজুরি দিচ্ছিল না। বাবাই প্রথমে প্রতিবাদ করে, বলেছিল মজুরি না দিলে আর কাজ করবে না, সবাই বাবার দলে চলে আসে। তাই নিশিকান্ত তোমার বাবাকে মেরে ফেলে, তাই তো? হ্যাঁ গো বাটুলদা, আমার তো বাবা ছাড়া আর কেউ নেই, আমাকে যে কেউই খেতে দেয় না। যে বাড়িতে থাকতাম, বাড়িওয়ালা আমাকে তাড়িয়ে দিয়েছে। শামু, শামু তুমি বাটুলদার খোঁজ পেলে কি করে? আমি যে স্কুলে পড়তাম, সেখানে আমাদের মধু মাস্টার তোমার কথা বলেছেন, আমাদের অঙ্ক ক্লাস নিতেন। আচ্ছা ঠিক আছে শামু, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবাকে যে বা যারা মেরেছে তাদের আমি ধরবই। ওই নিশিকান্তের দলবল, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কিছু খেয়ে বিশ্রাম নাও, কাল আমরা যাব তোমাদের হরিহরপুরে। বাটুল দাদা, আমাকে একটু ভাত খেতে দেবে গো, অনেকদিন খাই না। শুধু পড়ার মধ্যে আমাকে 2 মুঠো মুড়ি আর জল দেয়। কালকে শুধু দুপুর বেলায় নুপুরদের বাড়ির পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেরেছিলাম বলে নুপুরের বাবা বেল্ট দিয়ে আমাকে খুব মারলো। দেখো, এই যে আমার পিঠে, এই দেখো। কই কই দেখি। ইস, এই ওকে তোরা ভেতরে নিয়ে যা, পেট ভরে খেতে দে আগে। চলো শামু। ছাড়বো না, শামুকে যারা কষ্ট দিয়েছে তাদের একটাকেও আমি ছাড়বো না। নিশিকান্ত ভট্টাচার্য,
তোমার জম এবার আসছে, তৈরি থাকো। এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন এই হরিহরপুরের 1 নম্বর সমাজসেবক, নিজের ভালোর জন্য যিনি সকলের ভালোর জন্য যিনি নিজের অমূল্য প্রাণটিকে দিতেও প্রস্তুত, সেই নিশিকান্ত ভট্টাচার্যী মহাশয়। হাততালি। বলছি যে আমার এই হরিহরপুরের সমস্ত মা বোন ভাই দাদা এবং সকল অধিবাসীগণ, আমার যে বুকে বড় ব্যথা, আপনাদের কষ্ট যে আমি সইতে পারি না। ওই যে বাটুলদা, ওই নিশিকান্তটা মিটিং করছে, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা। চল তো দেখি কে এই নিশিকান্ত। আমি আপনাদের সকলের জন্য এইখানে একটি দাতব্য হাসপাতাল তৈরি করতে চাই, যেখানে যেখানে বিনে পয়সায় আপনারা চিকিৎসা করাবেন। আমার বুকে বড় ব্যথা হয়। এ জমি আমরা দিমু না, আপনি হাসপাতাল না কইরা সাল কল করবেন। এই কে আছি, চোখে একটু ভালো করে বুঝিয়ে দেন। আরে আমি এখানে কি করব? চাল কল একটা করব বই কি, সেটা তো রমজান মিয়ার জমিতে। সেই চাল কলের তৈরি চাল আমি তো আপনাদের মধ্যে বিলিয়ে দেব। বুকে বড় ব্যথা হয় আমার। এই সারো সারো আমারে, সারো কইতেছি, সারো সারো। আমি যাম না, আমি যাম না, আমি যাম না, তোমাকে লোকে আমি যাম না। এই আরে আমারে কই লইয়া যাও। এই তোরা এখানে দাঁড়া, কোথাও যাবি না, আমি আসছি। কে গো তুমি? কে কে? ভগবান! গায়ে অনেক চর্বি জমে গেছে তোদের না? দুধ, ঘি, মাখন, চিকেন, মটন আমি যেমন খাওয়াই, আবার তোদের শরীরগুলো চাল কলে পিষে সব বার করে নিতে পারি, জানিস না? বড় বাবু, আপনি আমাদের মা বাপ, বিশ্বাস করেন ওই লোকটার গায়ে কি অসম্ভব অসুরের শক্তি। যেন আমি পাথরে ঘুষি মারলাম। চুপ! একটা কথা আমি আর শুনবো না। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ওই লোকটাকে আমার এই পায়ের নিচে চাই, নয়তো তোরা তৈরি থাক চাল কলের নিচে যাওয়ার জন্য, বুঝলি? বড় বাবু! আসতে পারি? আসুন। আসতে বলেছি, বসতে নয়। বলতে থাকুন, গরু চুরি না জমি নিয়ে মারামারি? খুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বাসুদেব গড়াইকে তো চিনতেন। বাসুদেব নিশিকান্ত বাবুর ইটভাটায় কাজ করত?
ও তো শ্রমিকদের মায়নার প্রায় 1010 টাকা চুরি করে সপ্তাহ দুয়েক হলো এই হরিহরপুর ছেড়ে পালিয়েছে। সপ্তাহ দুয়েক আগে বাসুদেব গড়াই খুন হয়েছে। তাই বুঝি? তা খুনটা কে করেছে? আপনি? হ্যাঁ, যত সব বাজে কথা। আপনাদের কি আর কোনো খেয়ে দে কাজ নেই মশাই? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বলছেন যে বাসুদেব গড়াই খুন হয়েছে? আমি ঠিকই বলছি। আপনার কাছে প্রমাণ আছে যে ও খুন হয়েছে? আপনার কাছে প্রমাণ আছে যে ও চুরি করে পালিয়েছে? কোথায় এসে কার সাথে কথা বলছেন একটু বুঝে বলুন। বাসুদেব যদি চুরি করেই থাকে তবে ওকে খুঁজে বার করছেন না কেন? তার কৈফিয়ত কি আমি আপনাকে দেব মশাই? আপনার কৈফিয়ত শোনার ইচ্ছে এই মুহূর্তে আমার নেই। আশা করি আমাদের পরে আবার দেখা হবে। চললাম। বাসুদেব গড়াই খুন হয়েছে, কেসটা নতুন ভাবে লিখে রাখুন। নমস্কার। নিশিকান্ত ভট্টাচার্যর 20 দাঁত আমাকে ভাঙতেই হবে, নয়তো শামুর মতো এই হরিহরপুরে সব গরিব মানুষই কাঁদবে। পুলিশ এই মানুষগুলোকে কোনো সাহায্যই করবে না। কোথায় গেল বলতো? হাওয়া হলো নাকি রে? আরে আমাদের পেট্রোল আগুনে পুড়ে ছাই হয়ে হাওয়ায় উড়ে গেছে। চল এবার বড় বাবুকে খবরটা দি, আমাদের কাজ শেষ। আমার কাজ এবার শুরু। আমাদের বাঁচাও। এখান থেকে তোলো। ডাক ডাক এবার তোদের বড়বাবুকে। বাঁচা কেসে তোদের। এই 500 কেজির ঘুষি যেদিন তোদের বড়বাবুর মাথায় পড়বে, সেদিন 500 ফুট মাটি খুঁড়েও তোদের বড়বাবুকে পাওয়া যাবে না, বলে দিস। ও তো তোদের মাথাগুলো এখন মাটির উপর রেখেছে। বড়বাবু তোমায় শেষ করে দেবে। এই পুঁতে দিও না, প্রাণে মরে যাব। হরিহরপুরের নিশিকান্তকে এবার এভাবেই পুঁতে দেব। দেখি কোন পুলিশ আর দারোগা বাঁচায়। তুমি যে আমাদের থাকতে দিয়েছো তার জন্য আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। এ আপনি কেমন কথা কোন? কাল যদি আপনি না থাকতেন তবে তো নিশিকান্তের দল বল আমার শেষই কইরা দিত। আচ্ছা, তোমরা গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে নিশিকান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছ না কেন? পেটের ভাত জোগাড় করুম না একজোট হইয়া লড়াই করুম? এই তো রমজান মিয়ার 6 বিঘা জমি কাইরা নিল সেদিন। চাল কল করব, কিছু করণ গেছে? পঞ্চায়েত থেকে শুরু কইরা পুলিশ সবাই ওর হাতের মুঠায়। টাকার জোর গায়ের জোরের থেকে অনেক বেশি বাবু। গায়ের জোর দিয়ে কিচ্ছু হয় না, চাই মনের জোর। মনে বল এনে সকলকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, রুখে দাঁড়াতে হয়। মনে রেখো, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আমরা গরিব মুখ্য চাষি, এত কিছু কি আর বুঝি? তবে এইটুকু এখন পরিষ্কার আমার কাছে, আপনি পারবেন, আপনিই পারবেন একমাত্র ওই নিশিকান্ত ভট্টাচার্যিরে সাহায্য করতে। এর জন্য কিন্তু তোমাদের সকলের সাহায্য আমার দরকার হবে। আপনি সকলরে পাইবেন। সবাই ভিতর ভিতর ওই শয়তানটার বিরুদ্ধে রাগে ফুসতাছে। এখন দরকার শুধু একটুখানি আগুন। আমরা সেই আগুন পাইয়া গেছি। বাটুলদা, ও বাটুলদা, দেখো বাটুলদা, আমাদের নতুন বন্ধু। ও নূপুর। ও, তুমি নূপুর। তোমার বাবার নাম কি? ওর বাবাই তো থানার বড় বাবু, অমিতাভ হাজরা। ও, তা নূপুর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, সরোজিনী বিদ্যা মন্দিরে পড়ি। বাটুল্লা, নুপুর কিন্তু খুব সুন্দর গানও করে। ও মা, তাই বুঝি? ঠিক আছে, পরে তোমার গান শুনবো।
বাটুলদা, এখন আমরা একটু গ্রাম দেখতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি, খুব রোদ কিন্তু। বাটুল দাদা, বাচ্চুদা, বিচ্চুদা পুকুরে শাপলা ফুল দেখিয়ে দি। ওদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো। আপনারা আছেন কি করতে মশাই? হ্যাঁ, কোন একটা লোক উড়ে এসে জুড়ে বসে আমার এই হরিহরপুরে আমারই সামনে আমারই লোকজনকে পিটিয়ে যাচ্ছে, আর আপনারা সব ঠুটো জগন্নাথ হয়ে বসে মজা দেখছেন। আমরা মোটেও মজা দেখছি না নিশিকান্ত বাবু। তো তাহলে কি আমার সাথে মজা করছেন? দেখুন, আমি এসব বাজে কথা বলে সময় নষ্ট একদম করতে চাই না। যত তাড়াতাড়ি পারুন ওই লোকটাকে ধরুন, নয়তো আমার ব্যবস্থা কিন্তু আমাকেই করতে হবে। আপনি তো জানেন বড়বাবু, আমার বুকে ব্যথা হলে আমার খুব কষ্ট হয়, তখন কিন্তু আপনারা সব বিপদে পড়ে যাবেন। না মানে আপনি এখনই এতটা রেগে যাবেন না। দেখছি দেখছি আমরা কি করতে পারি দেখছি। হ্যাঁ, তাই দেখুন, নয়তো আমাকে আপনাদের দেখতে হবে। বুঝলি শামু, তোদের এই হরিহরপুর খুব সুন্দর। শুধু ওই নিশিকান্ত বিষটা যদি না থাকতো। এই বিচ্ছু, দেখ দেখ দেখ, গরুর গাড়ি। বাহ, দারুণ তো। হরিয়ার পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বাদন। মোটেও ওই গাড়িতে কলসি হাড়ি বোঝাই করা নেই, আর বংশী বাজানো গাড়ি চালাচ্ছে না। তাহলে মানে নিশিকান্তের লোক ওর মালপত্র নিয়ে ওদের ডেরায় যাচ্ছে। কি বলছিস তুই? আমি বাবাকে খুঁজতে খুঁজতে একদিন ওদের ডেরায় পৌঁছে গেছিলাম। কোথায় সেই ডেরা? কি নিয়ে যাচ্ছে ওরা? যাবে নাকি? নিজের চোখেই দেখতে পাবে। আলবাত যাব। একটু বেশি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? বাটুলদা জানতে পারলে কিন্তু। চুপ কর, ভিতর ডিম। কি? আমি ভিতর ডিম? আসলে আমি তোদের টেস্ট করে দেখছিলাম তোরা ভয় খাচ্ছিস কিনা। চল। নূপুর, তুই বাড়ি যা, তোর যাবার দরকার নেই। ঠিক আছে। একদম ঠিক। এই শোন, কাউকে কিচ্ছু বলবি না কিন্তু। না না, ও বলবে না। তোমরা সাবধানে যেও, আমি যাচ্ছি। চল সামু। এক মিনিট, এইটা আমার সেরা অস্ত্র, এখানে লুকিয়ে রাখি, কাজে আসবে খুব। একদম। চল এবার। গুলতির জন্য পকেট ভর্তি করে পাথর কুড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। এই শামু, আমরা কোথায় যাচ্ছি বলতো? কুমুদ বাবুর আম বাগানে। কুমুদ বাবুর আমবাগান? সেটা কোথায় আর কত দূর রে? চলেই এসেছি প্রায়, গায়ের একদম শেষে ওই বাগান। এখানে কেউ খুব একটা আসে না। সাবধানে বিচ্ছু, কোনোরকম হড়বড় করবি না কিন্তু। বললাম তাড়াতাড়ি ফিরতে, এত বেলা হয়ে গেল, একটা কথা যদি শোনে। আমি একবার বাইরে দেখি। না না থাক, আমি যাচ্ছি। ওরা যা বদমাস, তোমার কথা শুনবে না। কত আম! হ্যাঁ রে শামু, নিশিকান্ত বাবুর কি আমের ব্যবসা? না গো, ভালো করে একটু ওই দিকটা দেখো। সুক্রাম, ঘোড়াগুলো কিন্তু খুব খাসা। এই লাঠের লাড্ডুগুলো কিন্তু হেভি টাটকা। কথা কম বলে কাজ কর। কাজই তো করছি গুরু। বাচ্চু রে, এ আমি কি দেখছি? নিশিকান্ত বাবুর লোক সব এভাবেই বন্দুক আর বোমের ব্যবসা চালায়। এই শামু, চল ফিরে যাই, বাটুলদাকে বলা দরকার এক্ষুনি। বাচ্চুদা একটা মজা দেখবে। কি?